জানা আছে কোথায় চার জায়গায় দান করতে হয়? একটু বলে দিই নাকি? একটু বলে চার জায়গায় দান করতে হয় কোথায়? যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ উচ্চারিত হয়, যেখানে কোনো দেব দেবীর পূজা অর্চনা হয়, সেইখানে খালি হাতে যেতে নেই, সেইখানে দান করতে হয়। একটা হয়ে গেল। দুইটা, 2 নম্বর দান কোথায় গো? শ্রীমদ্ ভাগবত পাঠ যেখানে উচ্চারণ সেখানে দান করতে হয়। আর কোথায়? যেখানে কোনো দেব দেবী পূজা অর্চনা দান হয়ে গেল। এবারে 2 নম্বর দান, যদি যদি কোনো বৈষ্ণব আসে, যদি কোনো বৈষ্ণব ভিক্ষা চাইতে আসে, মা গো আমায় একটু ভিক্ষা দাও, আমি নারায়ণের সেবায় লাগাবো, অনুরোধ করে বলি মা গো বইমুখ করে দিবেন না। কি করে তারা? তবে দেখবেন বৈষ্ণব যদি আসে অবশ্যই ভিক্ষা দেবেন। আপনার বাড়ির দান নিয়ে যে তারা কি করে জানেন? প্রথমত ভোগ তৈরি করে, ভোগ তৈরি করে দিয়ে ভগবানের চরণে অর্পণ করে। আর কি বলে? প্রভু গো মাঙিয়া চাঙিয়া যা উপার্জন করেছি এটা তুমি গ্রহণ করো, আর যে তোমায় দান করেছে তার তুমি কল্যাণ করো। বৈষ্ণবরা নিজের জন্য কখনো বলবে না যে আমার কল্যাণ করো। যার জন্য বলি, যদি কোনো বৈষ্ণব আছে তাকে অবশ্যই দান করবেন। 2 জায়গায় হয়ে গেল। 3 জায়গায়, 3 নম্বর কোনটা? সংবাদ পেয়েছেন যে কারো বাড়িতে, আপনাদের আত্মীয়দের মধ্যে, গ্রামে, যে কোনো জায়গায় সংবাদ পেয়েছেন কেউ জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, ছেলে বা মেয়ে হয়েছে, তাকে দেখতে যাবেন, খালি হাতে যেয়েন না। মঙ্গল করে। তো কি বলেছিলাম? যদি কারো ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে তার দেখতে জানতো, দেখতে জানতো অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, দেখতে জানতো, খালি হাতে যাবেন না, সেখানে কিছু নিয়ে যাবেন। নতুন মুখ দেখতে গেলে, যে পৃথিবীতে নতুন এসেছে তাকে দেখতে গেলে সেখানে দান করতে হয়। 3 নম্বর হয়ে গেল। এবার 4র্থ দান, যেটা 4 জায়গায় বলেছি। 4 জায়গায় দানটা কোনটা? যখন খবর পেয়েছেন যে কেউ মারা গেছে, কেউ মারা গেছে, তাকে দেখতে যাচ্ছেন, সেখানেও খালি হাতে যাবেন না। হতে পারে অনেক সময় পয়সা নাও থাকতে পারে, খালি হাতে যাবেন না। কি করবেন? না হলেও 2টা ধূপকাঠি নিয়ে যাবেন, ধূপকাঠি। খালি হাতে যেতে নেই। এই 4 জায়গায় দান করলে সেই দান বিফলে যায় না। সে দান একদিন আমরা ফিরিয়ে পাই। কোথায়? যেদিন আমরা, মানুষ কি বলে, কথায় কি বলে জানো তো? ভগবান, ভগবান মরে গেলে শান্তি পাবো না। ভুল কথা, মরে গেলে শান্তি পাবে না, এত সহজ। মরে গেলে শান্তি না। বেঁচে থেকে যতটা শান্তি আছে, মরে গেলে তার চেয়ে বেশি অশান্তি আছে। বিস্তারিত যদি বলতে যাই সারা রাত পার করে দেবো আমি। জন্ম মৃত্যুর রহস্য, জন্ম মৃত্যুর রহস্য লীলা কোথা থেকে বলছি? ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, জন্ম মৃত্যুর রহস্য লীলা থেকে। মরে যাওয়ার পরে মানুষ সবাই বলে শান্তি না। কেউ 13 দিনে, কেউ 11 দিনে, কেউ 15 দিনে, কেউ 16 দিনে শ্রাদ্ধ করে। কিন্তু যে জীব মারা যায়, যার বাড়িতে মারা যায়, সেখান থেকে ভবতরী পার হতে সময় লাগে 16 দিন। হ্যাঁ, 16 দিন সময় লাগে। ওই 16 দিনের মধ্যে আমাদের সনাতন ধর্মে কি আছে গো? যেটা সবাই বলি ভবসিন্ধু পারাপার। ভবসিন্ধু পারাপার হয়ে গেলে ওখানেই সমস্যাটা আছে। দেখতে পাবেন কালকে বেহুলা যাবে, কে সেতু পার হবে। উপরে আকাশ, নিচে খাই, পড়ে গেলে নিস্তার নাই। হ্যাঁ, ওই জায়গাটায় সবাই যেতে পারে না। কে যেতে পারে? কালকে বেহুলা গানের ছলে বলবে, পাপি তাপি যাইতে না রে, পুণ্য আত্মা যেতে পারে, যার থাকে ধর্মের পথে মথি।
তবে কি হয়েছে? মানুষ বলে মরে গেলেই শেষ না, 16 দিন পর, 16 দিন সময় লাগে ভবসিন্ধু যেতে। ওখানে গিয়ে আমাদের সনাতন ধর্মে রয়েছে কে? চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত। তারা দুইজন হিসাব করে পাপ পুণ্যের। জীবনে কোথায় কোথায় পুণ্য করেছে, কোথায় কোথায় পাপ করেছে, সেখানে হিসাব হয়। যদি পাপের সংখ্যা বেশি হয়, পাঠিয়ে দিল বাম দিকে। বাম দিক অর্থাৎ নরকে। একটা নরক নয়, 28টা নরক আছে। 28টা নরকে, এক একটা নরকে 100টা করে কুণ্ডু আছে। 2800 নরক কুণ্ডু আছে। রক্তকুণ্ড, শ্লেষাকুণ্ড, পুষ্কুণ্ড, অগ্নিকুণ্ড, এই করে করে 2800 নরক কুণ্ডু আছে। আর যাদের পুণ্যের অঙ্ক বেশি, ওদেরকে পাঠিয়ে দিল ডান দিকে, অর্থাৎ বৈকুণ্ঠ নগরে। যাদের পাপের অঙ্ক বেশি, তাদেরকে পাঠিয়ে দিবে নরকে। নরকে যে কি হবে? যে মরে গেলাম শান্তি? না না না, শান্তি নয়। ওখানে গিয়ে সাজা পেতে হবে। নৈবেদ্যকে একটা দেহ দেবে, যে দেহকে কাটলে কাটবে না, আগুনে পুরালে পুড়বে না, শুধু কষ্ট উপভোগ করতে পারবে, শুধু কষ্টটাই পাবে। ওই যে মনে ভাবে আমাকে কেটে দিল, না, কাটার মতো কষ্ট পাবে, কিন্তু শরীরটা কাটবে না। নৈবেদ্য দেহ দেওয়া হবে, আর ওই যত রকম পাপ হয়েছে সেই পাপের সাজা দেবে। তারপরে পাপ যখন আস্তে 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 পাপের এটা সংখ্যাটা যখন মূর্ছিত হবে, তারপরে কি করবে? আবার নিয়ে আসবে ভবসিন্ধুতে, আবার ওই ভবতরীতে নিয়ে আসবে। তারপরে কি করবে? পাপের সাজা হলো, এবার কর্মের ফল ভোগ করতে হবে। হ্যাঁ, এত সহজ নয়। কর্মের ফল ভোগ করতে হবে। কিরকম? 2-5টা মনে আছে, বলবো বলবো কি কি কর্ম করলে কি কি ফল পাওয়া যায়? বলবো? তবে বলি, হ্যাঁ সঙ্গ, কি কি কর্ম করলে কি কি ফল পাওয়া যায়? ছোট করে কষ্ট বলি, কারণ অনেক পর্ব গা বন্ধন আজকে বলবো না।